বসে 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 নবীর চেহারা মুবারক দেখতেছে। কি দেখছে? চেহারা মুবারক দেখতেছেন বাবা। একদিন পার হয়ে গেল, তবু বাবা সাহাবীরা কেউ ওঠে নাও। দুদিন পার হয়ে গেল, কেউ বাবা সাহাবীরা ওঠে নাও। 3 দিন পার হয়ে গেল, সাহাবীরা ওঠে নাও। আমার নবীজি বলতেছে, সাহাবীরাও তোমরা 3 দিন ধরে মসজিদে নববীতে বসে আছো কেন কেন বলো নাও। বাবাজি সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে বলছে, ওগো নবীজি আমরা শুনতে পেলাম আপনি নাকি পর্দার আড়াল হয়ে যাবেন। ওগো নবীজি, নবীজি আপনার জন্য আমাদের মায়া, আপনার জন্য আপনার কান্না করতেছি গো নবী। আবার নবীজি বলছো, সাহাবীরা তোমরা 3 দিন পর্যন্ত মদিনাতে আপনার কিনা মসজিদে নববীতে তোমরা বসে আছে, কেউ পানীয় পান করো না, খাবারও খাও না কেন? বাবা সাহাবীরা বলছো, গো নবীজি আপনাকে যত দেখি ততই ভালো লাগে। ওগো নবীজি আপনাকে যত দেখি নবী গো খিদাও লাগে না, পিপাসাও লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পর্দার আড়াল হয়ে যাবেন গো নবী, আমরা সহ্য করতে পারবো না। ওগো নবীজি আপনি আমাদের জানের জান। ওগো নবীজি একবার বলুন আমরা সবাই জান্নাতি না জান্নাতি নও? আমার নবীজি বলছেন, সাহাবীরা তোমরা সবাই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবেনি বাবা, একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা একদিন হঠাৎ করে বেরাদের ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতে চায়, বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এই বিটি ফাতেমা তবে শোনো শোনো, তোমাকে একটা কথা বলে যায় বিটি ফাতেমা, তুমি যদি সঠিকভাবে যদি তোমার মতো যদি নারীরা হতে পারে, এ বিটি ফাতেমা আমি কথা দিয়ে দিলাম তোমার সাথে সাথে ওই নারী গেল জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা একখানা জায়নামাজ নিয়ে বাবাজি জায়নামাজকে নেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে। ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার আব্বাজান আমাকে বলেছেন, আল্লাহ গো আমার মতো দুনিয়াতে যত নারীরা হবে আমি তাদের হব নাকি জান্নাতের সরদার, আমি হব তাদের জান্নাতের রানী। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, খাতুনে জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, বলো গো খাতুনে জান্নাত নবীর কথা মানি আমার কথা। বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে বেরাদার আপন নবীজির ইন্তিকালে যখন টাইম হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে, গো বিবি আয়েশা, ও গো বিবি আয়েশা আমার শরীর মুবারকে জানো জ্বর চলে এসেছে, আমার জানো শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা নেকড়াকে ভিজাইও আবার নবী মুস্তাফার কপালে বাবাজি নেকড়া ভিজা দিতেছি, আবার বাবা শুকায় আবার পানি ভিজায় আপনার কিনা কপালে দিয়ে দেয়। এই দেখো সুমাতি আমার নবী মুস্তাফা বলছো, গো বিটি ও গো আমার বিবি আয়েশা, তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি বিবি গো, আমার বিটি ফাতেমাকে ডেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার খাতুনে জান্নাতের কাছে কে বলছে, খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমার আব্বা জান ডাকতেছে কিসের কারণে? মা ফাতেমা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, আব্বা হুজুর বলুন না আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? আমার নবীজি বলতেছি, ও বিটি ফাতেমা একটু কাছে বেরিয়ে যাও। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা সিনাতে লাগাইয়া নিয়েছি। আমার নবীজি বাবা কি জানো বললেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্দন করতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরা
আমার নবীজি আবার খাতুন জান্নাতকে বলতেছে, এ বিটি ফাতেমা আমার সিনাতে আর একবার লেগে দাও। আবার আমার নবীজি কি কথা বললেন বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার হাসতে লাগলেন, আবার বুকে আপনার ধরে নিলেন, আবার বাবা কান্না করতে লাগলো। এই দৃশ্যগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দেখতেছেন বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেলাও। যখন এই দৃশ্য দেখা মা আয়েশা খাতুন জান্নাতকে ডেকে বলতেছে, খাতুন জান্নাত কি ব্যাপার তুমি কিসের জন্য কান্না করো, কিসের জন্য হাসছো? একবার কান্না করতেছো, একবার হাসছো, আর মানাটা কি বলো নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা জান যখন সিনাতে লাগালো, বলো গো বেটি আমার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। এই কথাটা যখন বলল বাবা, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কান্না করতে লাগলেন। আমার সিনাতে লাগায় আলিয়েছি, লাগায় নার পরে বলতেছে, হে বেটি ফাতেমা তুমি আমার জন্য কান্না করতেছ বেটি, তোমার সঙ্গে 3 জায়গা দেখা হবে। একটা হলো হাসরের মাঠে, একটা হলো ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে। 3 জায়গাতে তোমার সঙ্গে সাফায়াত হব। ও আমার মায়ের সাথে শুনে নিন, আমি যখন এই কথা আমার আব্বা জান বলেছে, আমি যার হাসতে লেগেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটি ফাতেমা তবে শুনে নাও, তোমাকে আমি যে কথা বলতেছিলাম আবার তুমি কান্না করতে লেগেছো কেন? তখন বলতেছে, বেটি ফাতেমা আমার ইন্তিকালের পর যখন আমার পাশে আবু বকর, ডানে থাকবে আবু বকর, বামে থাকবে আপনার কিনা ওমরে ফারুক। এই বেটি ফাতেমা তখন কান্না করতে লাগলো, বলে আব্বা জান আপনার পাশে থাকবে আবু বকর, আপনার পাশে থাকবে ওমরে ফারুক। ও আব্বা জান আমার পাশে কে থাকবে বলুন নাও। তখন গো মা, তখন আমার আব্বা জান বলল, ইমাম হাসান ইমাম হুসাইন থাকবে। তখনই আমি কি করলাম, হাসতে লেগেছি। এইরকম বাবাজি কথাবার্তা আমার নবী মুস্তাফা যখন আবার খাতুন জান্নাতকে ডেকেছে, বলে বেটি ফাতেমা এরকম ভাবে কথাবার্তা চলে। একজন আরবি এসে বাবা দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দরওয়াজার কাছে গিয়ে আপনার হাজির হয়েছে। কে আপনি? কে? ফিরে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে কথাবার্তা চলতেছে, আপনি যান। ইনি কে? মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম। জোরে বলুন। অনেকে মানুষ আজরাইল বলে, বলে কি বলে না? শব্দটা হবে ইসরাইল। বোঝা গেছে বাবাজি? প্রথম তো ঘুরে গেল বাবাজি। দ্বিতীয় দিন আবার এসেছে মালাকুল মাউত দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে, কে আপনি? আপনি ফিরে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে। দ্বিতীয় দিনে বাবা ঘুরে গেল। আমার নবীজি বলছে, বেটি ফাতিমা তুমি একটা মানুষকে কবর ঘোরাতেছো। ওগো আব্বা হুজুর আপনার সঙ্গে আমার তো পার্সোনাল কথা চলতেছে। বাবা যে আবার আপনার 3 দিনের বেলাতে বাবা আবার দরওয়াজায় কে যেন খটখট খটখট করে বাবা আবার দিতেছে। বাবা আবার দিতে 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 বাবা আমার নবীজি বলতেছে, বেটি ফাতিমা আর ফিরাইয়া দিও না, তাকে আজকে ভিতরে প্রবেশ করতে দাও। বেরাদুল ইসলাম আমার নবীজি বলতেছে, বেটি ফাতেমা তুমি পর্দার আড়ালে চলে যাও, পর্দার আড়ালে চলে যাও, ঠিক ওই ব্যক্তি চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন মামা গেট খানা খুলে দিল, মা ফাতেমা পর্দার আড়ালে চলে গেলেন। মা ফাতেমা যখন পর্দার আড়ালে চলে যাওয়া বাবা, এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার সম্মুখে এসে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আপনার জান কবজ করতে এসেছি, কিন্তু নবী গো আপনার কাছে হুকুম নিব। আপনি যদি বলেন জান কবজ করেন তো করব, আর আপনি বলেন যে জান কবজ করতে হবে না তো নবী গো করব না। জোরে বলেন। আচ্ছা বলুন তো, মরণ কারোর যখন আসে কাউকে ছাড়ে?
জি, তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে তুমি, চাটা তাড়াতাড়ি খান, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তরি জাতি কর জানবে রবে সে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি ইসরাইল আলাইহিস সালাম বলছেন নবী গো আপনি যদি জান কবজ করার হুকুম দেন তবে জান কবজ করব, যদি না বলেন তো করব না, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে নবী কি আমাদের মতো নবী? কি গো, যারা বলেন নবী আমাদের মতো নবী, এ বাবাজি তার ব্রেনের সমস্যা আছে, তার জ্ঞানের অভাব আছে বাবা, ঠিক কিনা? বেরাদার ইসলাম মাদাসামানি কিরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমাদের যদি জান কবজ করতে আসে হযরত ইসরাইল আলাইহিস সালাম ছাড়ে না, ছাড়ে নাও। আপনি যদি বলো গো ইসরাইল আলাইহিস সালাম আপনাকে 2 লাখ টাকা দিব, আমাকে একদিন টাইম দেন, 1 ঘন্টা টাইম দেন, তাই বাবা পাওয়া যায় না। আমার নবীজির কাছে ইসরাইল আলাইহিস সালাম এসে বলছে নবী গো, নবী গো আপনি যদি বলেন জান কবজ করেন তো করব, নাইলে করব না। আমার নবীজি বলতেছে ইসরাইল আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, ও ইসরাইল আলাইহিস সালাম তুমি জান কবজ করার জন্য এসেছো, নিশ্চয়ই তুমি জান কবজ করবে বাবা। এদিকে বেরাদার ইসলাম মাদাসামানি কিরাম, আমার নবী যেটা দেখে সাহাবীরা তেটা দেখে না। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে বলছে গো নবীজি, ও গো নবীজি আপনাকে একবেলা দেখতে না পেলে দেখতে পারি না। বেরাদার ইসলাম মাদাসামানি কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর যাও, তোমাকে নামাজের ইমামতিটা দায়িত্ব আমি দিয়ে দিলাম। বেরাদার ইসলাম বেলালকে দেখে বলছেন নবী গো আপনাকে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি নবীজি থাকতে পারি না। ও গো নবীজি মসজিদে নববীতে যখন আমি আযান দিই গো নবী, ও গো নবীজি আপনার চেহারা মোবারক দেখতে পাই। আপনি আমাকে একদিন কাবার উপরে আযান দিতে নিয়ে গেছিলেন, ওগো নবীজি আমি সেই কাবার উপরে উঠেছিলাম, আপনি আমাকে বলছেন বেলাল আযান দাও, আযান দাও। আমি বলেছিলাম নবী গো ও বেলাল কেন আযান দাও না? তখন নবী গো আমি বলেছিলাম নবী গো আমি তো মসজিদে নববীতে আযান দিতাম, কাবার দিকে মুখ করে। ওগো নবী আজকে কাবার চাঁদের উপরে কোথায় আমি মুখ করে আযান দিব বলুন নাও। আমার নবী বলছে বেলাল, ওগো নবীজি সেই দিন আপনি
আমাকে বলেছিলেন, ও বেলাল, যদি আযান দিতে হয়, বেলাল তুমি কি জানো না আমি নবী কাবারো কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। ওগো নবীজি, আপনি বলেছিলেন, ওগো নবীজি আপনি তো দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাবেন, নবী গো আমি কার দিকে মুখ করে আযান দিব? বাবা বেলাল কেঁদে কেঁদে বলতেছে, বাবা আমার নবীজি বলছে, বেলাল বেলাল কেঁদো না কেঁদো না, আমি দুনিয়ার পর্দার আড়াল হব, কেননা আল্লাহর পবিত্র কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যু গ্রহণ করতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন নানাজিকে বলেন, নানা আমাদেরকে কাঁধে করে কে নিয়ে যাবে ঈদের মাঠে গো নানা? ও গো নানা যান, আপনি ছাড়া তো আমাদেরকে ভালো লাগে না গো নানা, আপনি আমাদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছেন। আমার নবীজি বলছো, গো নওয়াসে রাসূলেরাও তোমরা শুনে রেখে দাও, আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাচ্ছি, আমি দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাচ্ছি। হে আমার নওয়াসে রাসূলেরাও, তোমাদেরকে দুনিয়াতে আমি রেখে গেলাম, ইসলাম জিন্দা রাখবা। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বাবাজি চোখের পানি ঝরে বলছো, গো আমার বিটি ফাতেমা, আমি তোমাকে একবেলা না দেখলে থাকতে পারি না। ও গো বেটি, আমার কিছু কোনো পারি ইন্তিকাল হয়ে যাবে। বাবাজি এদিকে বেরাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, আমার ফারিস্তারাও আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে পর্দার আড়াল হতেছে। ও গো ফারিস্তারা, তোমরা কি দেখো না? ফারিস্তারা বলছে, নবী গো আমরা তো নবীজি জলে কান্না করি। আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে ডাকতেছে, বলে জিবরিল আমার কাছে কারেন্টের মতো হাজির হয়ে যাও। জিবরিল আমিন এসে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এ জিবরাইল, তবে শুনো গো শুনো, তুমি আমার কাছে এক নয় 24,000 বার এসেছো। এ জিবরাইল, তোমাকে আর কোনদিন আমার কাছে আসতে হবে না। বাবাজি হযরতে জিবরিল আমিন বলছো, গো নবীজি কেন কথা বলতেছেন? আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন, তবে শুনে নাও শুনে নাও, তুমি আমার দরবারে এসেছো এক নয় 2 নয় 24,000। এ ইসরাইল সাল্লাম, তবে বলো না বলো না, তুমি এক কাজ করো, এ ইসরাইল তুমি তো আমার জান কবজ করার জন্য এসেছো। ও জিবরিল আমিন, তোমাকে আমি একটা দায়িত্ব দিব। বলে কি দায়িত্ব গো নবী? বলে জিবরিল আমিন, তুমি এক কাজ করো, এক নয় 2 নয় 24,000 বার খতম তোলো। জিবরিল আমিন এক নয় 2 নয় বাবা 24,000 খতম তুললেন। নবী গো 24,000 খতম তোলা তো হয়ে গেল। আমার নবীজি বলছো, গো ইসরাইল আলাইহিস সালাম, তুমি দাও আমার জানটা কবজ করে নাও। জোরে বলেন, জান কবজ করো। বাবাজি আমাদের মৃত্যুর যন্ত্রণা হলো আলাদা, আমার নবীজির ইন্তিকাল হলো আলাদা, ঠিক না? আমরা যদি বাবা বেনামাজি হয়, হযরত ইসরাইল আলাইহিস সালাম বুকের উপর যদি হাত রাখে রে বাবা বেরাদ ইসলাম, মনে হবে যে সারা পৃথিবী তার বুকে চড়ে গেছে। যারা ইমানদার হবে তাদের মরণটা হবে বাবাজি আসানি মরণ। একজন মায়ের স্তনের দুধ একটা বাচ্চা পান করতে করতে, দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ওই রকম ইমানদারের মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাবাজি সমস্ত সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা তোমরা ইসলামের প্রচারে তোমরা দিন কায়দা করবা, বেরাদান ইসলাম এইরকম ভাবে নি। আমার নবী মুস্তাফার আস্তে 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 যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আবার নবী মুস্তাফার জানটা কবজ কেমন করে হয়েছিল বাবা। আসমানে দেখবেন চাঁদের রাত্রি, যদি ওই আসমানে চাঁদের বাবা যেটা আলো হয়, একটা আবহাওয়া দেখেন নাই বাবা, একটা আবহাওয়া যদি চাঁদের গোড়াতে চলে আসে, আলা কি হবে? হবে?
চাঁদের মুখের কাছে যদি একটা আবহাওয়া চলে আসে তো আলা বন্ধ হয় বাবা, যেরকম আলা বন্ধ হয় ওই রকম আমার নবী মুস্তাফার জানখানা কবজ করা হলো বাবা। জানখানা যখন কবজ করার পরে বেরাদ ইসলাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম এই জান মোবারকটা নিয়ে বাবা, আত্মা মোবারকটা নিয়ে আপনার জান্নাতে চলে যায়। জান্নাত বলে এই জায়গাতে নবীর আপনার কেন আত্মা মোবারক রাখা হবে না, দেহ মোবারক রাখা হবে না। বলে কেন? বলে নবীজির অসম্মান করা হয়ে যাবে বাবা। জিবরিল আমিন কি করলেন? এক নয় দু নয় বাবা, লামাকাতে নিয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই আত্মা মোবারকটা কোথায় রাখবে? যাও সোনার মদিনাতে রেখে দাও। সোনার মদিনাতে যা হলো বলতেছে বলে নাও নবীজির আত্মা মোবারকটা এই জায়গাতে রাখা হবে না। সোনা বলতেছে রাখা হবে না। বলে কেন? বলে রাখলে পরে আমরা সোনা মেয়েদের গলাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে হাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে মাথাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে কানে ব্যবহার হব। তার জন্য আমার নবী মুস্তাফার আত্মা মোবারকটাকে অসম্মান করা হবে। এই জিবরিল আমিন আপনি যান, যাওয়ার পরে আপনি চলে যান আল্লাহর কাছে। বলে কেন? বলে এই জায়গাতে নবীর আত্মা মোবারক যদি রাখা হয় অসম্মান হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই শোনো, এই আত্মাটাকে নিয়ে যাও কোথায়? যেই জায়গা থেকে নিয়ে এসছো সেই জায়গাতে আবার দিয়ে দাও। জোর হবে না? তার জন্য আমার নবী মুস্তাকাবাকে বলে হায়াতুন নবী, জিন্দা নবী। বাবাজি কোরআন যদি নবীর ইন্তিকাল না হতো বাবা, তো কোরআন মিথ্যা হতো কি হতো না? জি, নবী মুস্তাফা কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করেছিল, কোরআন সত্য 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 জোরে বলে বাবাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাও আমার নবী মুস্তাফার যে জায়গা থেকে আত্মাটা নিয়ে এসেছো সেই জায়গাটা আবার রিটার্ন দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বিরাদার আবু জাহেলের দলেরা বলতেছে নবী মারা গেছে, নবী মারা গেছে। এদিকে আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা উলঙ্গ তলবার নিয়ে বাবা চিৎকার বলছে এই খবরদার, আমার নবীকে মরে যাওয়ার কথা বলবে না, আমার নবীজি এখনো জিন্দা আছে। এ বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির কি জানাজার নামাজ হয়েছিল বাবা? এই মুর্দা ব্যক্তির জানাজার নামাজ হয় কি হয় না? কি গো, আমার নবীজির জানাজা হয়েছে? জি, ওয়াহাবি দলেরা বলে নবীজির জানাজা হয়েছে। না, জানাজা হয়নি। আমার নবী মুস্তাফার লাশ মুবারকটাকে রেখে দিয়েছি। আল্লাহর ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছিলেন। কি বলে? সালাতুল সালাম পড়তেছিলেন। আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবাজি বেরাদর ইসলাম এখনো জিন্দা আছে, জিন্দা আছে। এটা সুন্নিদের আকীদা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে ইবলিস মার্কা, যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে শয়তানি মার্কা, তা যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে এজিদি মুসলমান। ঠিক না বাবাজি? সোনা মানিকের আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে। নাকি বলছে বাবাজি সোনা মানিক? যখন আবু বকর উমর ফারুক বলে খবরদার আমার নবীকে মৃত্যু বলবে না, আমার নবী জিন্দা জিন্দা জিন্দা। বাবাজি আমার নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে 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 পাগল হয়ে যায়। আমার নবী দুনিয়া থেকে চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন কাঁদতেছে, বলে নবী গো, নানা জান আপনাকে না দেখলে পরে আমরা থাকতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই আমরা বলতে চাই বাবা, আমরা কেউ একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? যেতে হবে। তাইলে বাবাজি মুসলমান আসুন না আমরা অন্ধকার কবরকে ভয় করে নামাজটা পড়ি, অন্ধকার কবরকে ভয় করে রোজাটা করি, অন্ধকার কবরকে ভয় করে সঠিক পথে চলি, অন্ধকার কবরকে ভয় করে আমরা ভালো পথে চলি, অন্ধকার কবরকে ভয় করে সুদ খাওয়া ছেড়ে দেন, মদ খাওয়া ছেড়ে দেন, লটারি কাটা ছেড়ে দেন। নাকি বলছে বাবাজি সোনা মানিক? এখনকার কিছু কিছু মহিলা আছে যে স্বামীতে বাবা লটারি টাকা পাচ্ছে, আরে আমার স্বামী লটারির টাকা পেয়েছে এমনি বলছে, আবার বিবিতে বলছে ঘুরিয়ে বলে স্বামী আবার কাটেন না, আবার 2 লাখ টাকা পাই দেবে।
কি কেউ বলছে না বেরাদুল ইসলাম। যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ।